মেজো কাকামুনি, গরিমা বাড়ি ফিরে আসার আগে আমি বাদশাকে ফোনে কারোর সঙ্গে কথা বলতে শুনেছি। ওর কথা শুনে আমার মনে হলো যে ও রোশনাইকে নিয়ে যথেষ্ট উদ্বেগে আছে। আসলে আমাদের এই কথাটা তোমাদের আগেই বলা উচিত ছিল, কিন্তু বলা হয়ে ওঠেনি। আশা করি তোমরা এটা ভাবছো না যে আমরা নিজেদের সীমা অতিক্রম করছি। এই ধরনের কথা কেন বলছো? তুমি বাচ্চার বৌদি, ও দাদা, তোমাদের একটা কর্তব্য আছে, তাই না? আমার বিশ্বাস তুমি বা তোমরা বাচ্চার জন্য যা বলবে ওর মঙ্গল ভেবেই বলবে, ওর ভালো হোক সেটাই বলবে। তো তুমি বলো। তাহলে এখন আমাদের কি করা উচিত বলো তো? এই মুহূর্তে দাঁড়িয়ে আমাদের কিছু করণীয় নেই। যদি রোশনাই বাচ্চাকে ইনফ্লুয়েন্স করতে চায় তাহলে ইনফ্লুয়েন্স করুক, এটা আমি শিওর। বাচ্চা বিয়ে গরিমাকেই করবে, আর একবার যদি বিয়েটা হয়ে যায়, যতটুকু আমি আমার ছেলেকে চিনি, যতটুকু আমি বাচ্চাকে চিনি, রোশনাইয়ের দিকে ফিরেও তাকাবে না। একটা সামান্য মেয়েকে নিয়ে তুমি এত মাথা কেন ঘামাচ্ছ রুদ্রপ্রতাপ? হ্যাঁ, আমি যখন তোমায় বলছি যে এই মেয়েটা একটা খারাপ মেয়ে, তখন কি জানেন আপনি আমার বিষয়ে? যেটা জানি আমি সেটা ঠিক সময় বলবো। কি বলবেন আপনি? আমি কখনো এমন কাজ করিনি যেটা আপনি সবার সামনে বলতে পারেন। এমন কোনো খারাপ কাজ করিনি আমি। আর একটা কথা, প্লিজ আপনি আমাকে এভাবে ধমক দেওয়া বন্ধ করুন। 1000 বার করেছো, লাখ বার করেছো, গরিমা মুখার্জির জীবনটা তুমি নষ্ট করে দিয়েছো। কে গরিমা মুখার্জি? সে আর একটা গল্প ম্যাম, শুনতে চান? আমার সেরা ছাত্রী সুরঙ্গমা মুখার্জির মেয়ে। সেও খুব ভালো ডান্সার, খুব ভালো কোরিওগ্রাফার। জীবনের সমস্ত আনন্দ, সমস্ত খুশি এই মেয়েটা কেড়ে নিয়েছে। এসব আপনি কি কথা বলছেন? আমি একজন সামান্য মেয়ে, ওদের হাতে অর্থ আছে, ওদের হাতে সম্পদ আছে, ক্ষমতা আছে, সবকিছু আছে, আর আমি একজন সামান্য মেয়ে ওদের জীবন নষ্ট করে দেব? আমি কি করে করবো আমি তো ঠিক বুঝতে পারছি না। আর আমি এটাও বুঝতে পারছি না আপনার আমার উপর কিসের এত ঘৃণা বলুন তো? কেন আমার উপর আপনার এত কিসের রাগ? আপনার সঙ্গে তো জীবনে আমার 3 থেকে 4 বারের বেশি দেখাও হয়নি, তারপরেও আপনি কেন আমাকে এত ঘৃণা করেন বলুন না। এটা থেকে তো একটা কথাই মনে হচ্ছে, আপনার জীবনে এমন কোনো ঘটনা আছে বা এমন কোনো সত্যি আছে যেটা সবার সামনে এলে আপনার সম্মান, প্রতিপত্তি দুটোরই অনেক বড় ক্ষতি হতে পারে। দেখো, তোমার কিন্তু এর মধ্যে জড়ানোটা একদম ঠিক হচ্ছে না। আমি সুরঙ্গমা মুখার্জির ভাবি জামাই হতে পারি, গরিমা মুখার্জির ভাবি স্বামী হতে পারি, কিন্তু একটা মেয়ের সুবিচারের জন্য আমি পাশে দাঁড়াবো না সেরকম প্রতিজ্ঞা তো করিনি কোথাও। রোশনাইকে সুবিচার পেতেই হবে। আর ঠিক সেই কারণেই আপনি আমার সঙ্গে খারাপ ব্যবহার করছেন, আমার নামে খারাপ কথা বলছেন। রোশনাই, তুমি মুখ সামলে কথা বলো। আমি যা বলছি একদম সত্যি বলছি, আর সেটা আপনিও নিশ্চয়ই মনে মনে মানবেন রঞ্জন প্রসাদ জি। দেখুন প্রডিউসার স্যার, আপনারা কি করবেন না করবেন সেটা আপনাদের সিদ্ধান্ত, কিন্তু এরপর যদি আপনারা ওকে পারফর্ম করতে না দেন আমি সোজাসুজি চ্যানেলে চলে যাব। আমি তো ইন্ডাস্ট্রিতে বহুদিন আছি, আর আপনাদের আশীর্বাদে এইটুকু যোগাযোগ তো আমার। আপনি প্লিজ রেগে যাবেন না, রেগে এভাবে আপনি চলে যাবেন না। আমি দেখছি কি করা যায়। আচ্ছা ঠিক আছে, রোশনাই নাচুক, কিন্তু একটা কথা প্লিজ মনে রাখবেন, মানে দুটো কাজ একসঙ্গে করা আমাদের কোম্পানির পলিসি নয়। সেটা তো আমি আগেই বলেছি, ও আমার সাথে চলে যাবে, ও আমাকে অ্যাসিস্ট করবে। কি রোশনাই? চলো
মেজো কাকামণি, বাদশার গরিমার বিয়েটা তো এখনো কমপ্লিট হয়নি, কিছু রিচুয়াল তো এখনো বাকি রয়ে গেছে, আর যতক্ষণ না সেটা হচ্ছে ততক্ষণ। জানবি, এই নিয়ে চিন্তা করো না। রোশনাইয়ের কাছে কোনো আইনি ব্যবস্থা নেই যাতে ও বাদশার কাছে ফিরে আসুক বা ওর উপরে অধিকার ফলাক, ফলে ওই দিকেও কিছু এগোতে পারবে না। আর বেনারসে যেটুকু হয়েছিল ওদের মত নিয়ে, সেটাও তো বাতিল করে দেওয়া হয়েছে। সবই জানি মেজো কাকামণি, কিন্তু আসলে এই মেয়েটা আমাদের এত বারবার অশান্তির মধ্যে ফেলেছে যে এখন সত্যি চিন্তা হয়। ওর জন্য আমাদের পরিবারটা এত ঝড়ঝাপটা ফেস করেছে যে ওর নাম শুনলেই এখন ভয় লাগে। জাহ্নবী, ভয় পেও না। রাজা, বসো, এখানে এসে বসো তো। জাহ্নবী, তোমাদের মেজো কাকামণি যখন আছেন তখন উনি সব প্রবলেম সলভ করে দেবেন। সেই জন্যই তো খানিকটা আশ্বস্ত হচ্ছি, কিন্তু সুরঙ্গমা আন্টি কথায় কথায় আরেকটা কথাও বলছেন। কি কথা? সুরঙ্গমা আন্টি আসলে সমস্ত সম্ভাব্য জায়গায় খুঁজে দেখেছেন, মানে রোশনাই যেখানে যেখানে যেতে পারে আর কি, কলকাতা, বেনারস সমস্ত জায়গা দেখেছেন, কিন্তু কোথাও ওর কোনো ট্রেস পায়নি। তাহলে কি মেয়েটা গায়েব হয়ে গেল? সেই নিয়ে এত চিন্তা করতে হবে না। আমি যতটুকু মেয়েটাকে চিনেছি, এতদিনে বাদশার কন্ট্যাক্ট ইউজ করে কোনো কাজ জোগাড় করে ফেলেছে ও। হ্যাঁ, সেটাও হতে পারে। ও যে এয়ার এজেন্সিতে সাইন করেছিল তাদের কিন্তু অনেকগুলো পেন্ডিং প্রজেক্ট এখনো বাকি আছে, মেবি সেখানেও যেতে পারে। তাহলে তো ব্যাপারটা আরো গোলমেলে, এটা তো একদমই ঠিক নয়। হ্যাঁ, এতে এত ভয় পাওয়ার কি আছে? না মেজো কাকামণি, আসলে রোশনাই তো যে কাউকে ইনফ্লুয়েন্স করতে পারে, তো বাদশার অফিসে গিয়ে যদি ও কাউকে ইনফ্লুয়েন্স করে ফেলে তাহলে তো বাদশার রেপুটেশন নিয়ে টানাটানি পড়ে যাবে। দেখো, আমার মনে হয় না ওই যে 2 নম্বরই অনেকেই জানে, ও কাউকে ইনফ্লুয়েন্স করে ফেলবে আর ওর কাজ হয়ে যাবে। আমার মনে হয় না এতটা সহজ। এসো রোশনাই, ভেতরে এসো। রুদ্র, রোশনাই, ভেতরে এসো। রুদ্র, রুদ্র কে? ও আমার স্টুডেন্ট। রোশনাই, ও আমার স্ত্রী পল্লবী। নমস্কার। পল্লবী, ও কটা দিন থাকবে এখানে। তুমি আবার বাড়িতে স্টুডেন্ট ঢুকিয়েছো রুদ্র। আমি কিন্তু তোমাকে বারবার করে বারণ করেছিলাম বাইরের কোনো মেয়েকে তুমি বাড়িতে নিয়ে আসবে না, তাহলে তুমি কেন এনেছো ওকে? ও খুব বিপদে পড়ে এসেছে এখানে, ও থাকার কোনো জায়গা নেই, আরো কয়েকটা দিনই থাকবে, কিছুদিন পরেই ও। কিছুদিন থেকেই মানে? কিছুদিন থেকেই মানেটা কি? ওর আর কোনো কোথাও থাকার জায়গা ছিল না? হ্যাঁ, হঠাৎ করে আমার বাড়িতে চলে এলো থাকার জন্য। মানে এটা কি? এই শোনো, হঠাৎ করে চেনা নেই জানা নেই এই বাড়িতে এসে উঠে পড়লে। তোমাদের মতো মেয়েদের কোনো লজ্জা শরম নেই? ছি পল্লবী, ছি। তুমি কার সঙ্গে কিভাবে কথা বলছো, কিছু না জেনে না শুনে? আমার কোনো কিছু শোনা জানার দরকার নেই রুদ্র। আমি আমার বাড়িতে এরকম কোনো মেয়েকে রাখতে পারবো না। ম্যাম, গুরুজি প্লিজ আপনারা এভাবে আমার জন্য ঝগড়া করবেন না। ম্যাম, আমি এক্ষুনি চলে যাচ্ছি, আপনি প্লিজ রাগ করবেন না, একটু শান্ত হন। না রোশনাই, তুমি কোথাও যাবে না। এই বাড়িটা শুধু তোমার ম্যাডামের নয়, এই বাড়িটা আমারও, আর আমার অতিথি এসে এখানে থাকতে পারে। ঠিক আছে, তাহলে ও থাকুক, আমি চলে যাচ্ছি এখান থেকে। ম্যাম প্লিজ ম্যাম, আপনি কেন যাবেন? এই বাড়িটা তো আপনার বাড়ি, আপনার স্বামী, যদি যেতে হয় তাহলে আমি চলে যাচ্ছি। আপনি শোনো শোনো শোনো, তুমি ওকে কতদিন চেনো বলো? কতদিন জানো তুমি ওকে? বলো বলো বলো, আমাকে বলো, আমি